মানে কি? মানে কথার অর্থ থাকতে হবে না যেটা বলতেছেন তার মানে থাকতে হবে? যেটা বলতেছেন এই দুটার আবার মানে কি স্যার? মানে এটার তাৎপর্য থাকতে হবে। কি থাকতে হবে? তাৎপর্য। এই যে জিনিসটা আপনি বলতেছেন, যারা মানে সহজ কথা, জর্জ বার্নার্ড শো নামে একজন লেখক ছিল, সে একটা ভালো কথা বলতো, যে পারে সে করে, যে পারে না সে পড়ায়। কি বলছে? যে পারে সে করে, যে পারে না সে কি করে? পড়ায়। আমি নিজে টিচার, তো টিচার হয়ে এই জিনিসটা আমি প্রথম যখন দেখছি, এটা 2015 নভেম্বরে একটা ট্রেনিং এ মির্জাপুর ক্যাডেট কলেজে প্রথমে এটা হলো আমাদেরকে তখন উইং কমান্ডার হান্নান স্যার ছিল আমাদের প্রিন্সিপাল, উনি এই কথাটা বললেন যে পারে সে করে, যে পারে না সে পড়ায়। তো আমি বললাম যে স্যার আমরা টিচার, আমরা তো পড়াই। তখন আমার কাছে মনে হলো না, যেটা আমি করতেছি এর সাথে এক্সট্রা কিছু করা লাগবে, শুধু পড়াইলেই হবে না। ওই যে ছেলেটা বা ওই মেয়েটা জীবনে কি কোনো পরিবর্তন আসতেছে? আমার যে পড়ানোটাতে না আসে না, তাইলে এই পড়ানোর কোনো দাম নেই। আপনার প্রত্যেকটা কথা, আপনার প্রত্যেকটা চলন, আপনার প্রত্যেকটা বলন, এটা যদি মানুষের পরিবর্তন না আনে, কি বলেছিলাম কোন ধরনের পরিবর্তন আনতে হবে? ইতিবাচক পরিবর্তন। ইতিবাচক পরিবর্তন, যেটা আমাদের কমিউনিকেশনের মেইন টার্গেট। একটা সারাদিন আজকে অনেক কিছু শুনলেন, কিছু মনে রাখার দরকার নেই, একটা কথা মনে রাখেন, কমিউনিকেশন করে যদি আপনি সেল করাইতে পারেন, দ্যাট মিন্স ইউর কমিউনিকেশন ইজ সাকসেসফুল। সেল না হয় নাই, তার মানে কমিউনিকেশন এখানে ব্যর্থ। কারণ ইতিবাচক পরিবর্তন আসে না। আমার যে এতক্ষণ যা বলছে এটা মিনিং লেস হয়েছে। বুঝিনি আমার কথা? তো আমার যে কথাগুলো বলবো, এমন কোনো কিছু বলার দরকার নাই যেটা মিনিংলেস। মিনিংফুল কথা বলার, দেখেন রাসূল কি বলছিল, কথা কম বলতে বলছে না? কেন কথা কম বলতে বলছে? যাতে আলিদা কথা না বেরোয়, মিনিংলেস কথা না বেরোয়। যে কথাটা বলবো কংক্রিট যেন থাকে। এখন কোনো কংক্রিট কথা কিভাবে বলতে হয় স্যার? মিনিংফুল কথা কিভাবে বলতে হয় লিখে রাখেন, ডাটা দিয়ে। ডাটা মানে কিন্তু তরকারি না, তথ্য দিয়ে। কি দিয়ে বলতে হয়? তথ্য দিয়ে। আমরা যখনই কথা বলবো তখনই কথা বলবো, ভাইয়া কেমন আছেন, আপনার সাথে গত 2020-এর সম্ভবত ডিসেম্বরের 4 তারিখে আমার দেখা হয়েছিল, মনে আছে? এই যে তার মানে হলো কি, আমি কি ফিল করলাম? যোগ্যতার কংক্রিট। ঠিক আছে ভাইয়া, আমাকে কি 5 মিনিট সময় দেওয়া যাবে? আমি আপনার সাথে সেলস বিষয়ে একটা কথা বলবো। 5 মিনিট। এই যে কি করলাম? কংক্রিট। বুঝিয়ে আমার কথা? সো কমিউনিকেশনে মিনিংফুল করতে হলে আপনাকে কি দিতে হবে? টাকা দিয়ে কথা বলতে হবে। আপনি যদি বলেন, ওই যে আমাকে যদি বললে যে আপনি কি হয়ে যাবেন, শুকায় যাবেন, আমার কাছে কোনো ডাটা নেই, কতটুকু শুকাবো, কয়দিনে শুকাবো? রবিক আমাকে কি বলছে যে প্রতি মাসে 2 কেজি, অতএব আপনার 20টা ট্যাবলেট থাকে আমাদের একটা প্যাকেজে। তো পুরো হিসাবটা উনি আমাকে দেখিয়ে দিল। এটা কি মিনিংফুল একটা কনভারসেশন হলো? আমি ওরা বললাম ঠিক আছে তাহলে ওকে যাওয়ার সময় দিয়ে দিয়ে, তো আজকে তো দোকান বন্ধ, আমি পাঠাই দিব না, সমস্যা। দিস ইজ কল্ড সেল, কিন্তু হয়ে গেল সাথে সাথে। বুঝি নাই কেন সেলটা হয়েছে? আমাদের সেটা মিনিংফুল হয়েছে। ঠিক আছে? সো মিনিংফুল দেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? ইউজ অফ ডাটা। নেক্সট, পুনরায় কত টেনশনে আছে না? বুঝেই নাই, বুঝতেছে না কি বলবে লোকজন, এখানে বসায় রাখছে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করছেন, প্রতিটা ছবির সাথে প্রতিটা লেখার একটা মিল আছে। এইটা হলো আন্ডারস্ট্যান্ডিং। আমার এই বোধটা, আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত। দুইজনে যখন কমিউনিকেশন হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে কিনা। এখন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা আমি বুঝবো কি করে? ও যে আমার কথা বুঝছে, এটা বুঝবো কি করে? একটা কোয়েশ্চেন করতে হয়, লিখে রাখেন, কোয়েশ্চেন করতে হয়। ঠিক আছে, কোয়েশ্চেন করতে হয়। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো দুই পক্ষে কোয়েশ্চেন। সেটা আপনি কোনো কিছু জানাইলেন তখন কোয়েশ্চেন করবেন, আর আপনি কিছু জানেন ভাইয়া যেটা বলেছেন, তার মানে আমি বুঝলাম যে আমার 5 মাসে ওজন কমাতে আমাকে তাহলে কতগুলো 5 দুগুণে 100টা ওষুধ খেতে হবে, তাই তো? হ্যাঁ 120 মিনিট। হ্যাঁ 120 মিনিট ঠিক বলেছি কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বোঝাতে পেরেছি।
আমি বুঝাইতে পারছি বিষয়টা? মানে দুজনে যখন কমিউনিকেশন করতে আপনি আপনাকে কিছু বলেছে, আপনি ঠিক বুঝছেন কিনা এইটা আবার কি করে নেবেন, ক্ল্যারিফাই করে নেবেন। ঠিক আছে, এই ক্ল্যারিফাই কোয়েশ্চেন করাটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যত বেশি আপনি এই ক্ল্যারিফাইং কোয়েশ্চেন গুলো করবেন, আমরা কি করি, আর না তুই বুঝোস নাই, তুই বুঝোস নাই, না, ডোন্ট সে দ্যাট। আমি কি এটা আমি যদি ভুল না করি, আপনি কি এটা বুঝতে চেয়েছেন? ঠিক আছে, আপনি যে আপনার কথাটা যদি আমি অন্য ওয়ার্ডস দিয়ে বলি বা অন্য ভাষায় বলি, তাহলে কি এটা বোঝাতে চেয়েছেন? তাহলে কিন্তু মিসকমিউনিকেশন গুলো হয় না। রিমেম্বার ওয়ান থিং, আমাদের লাইফে 99% প্রবলেমের মূল কারণ হলো কি, মিসআন্ডারস্ট্যান্ডিং। রাইট? চিল্লায় বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী ঝগড়া কেন বাঁধে? মিসআন্ডারস্ট্যান্ডিং। কেন? কমিউনিকেট। আর একটা জিনিস আছে যেটা না বললে নাই, রাগ হয়েছে, বিশেষ করে আপারা কথাই কয় না। কথা না কইলে কমিউনিকেশন হবে কি করে? ডায়লগ করতে হবে, সোশ্যাল ডায়লগ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, আসো বৈশাখ আলাপ করি, তুমি আলাপ করো, আমি আলাপ করি, হাত দুটা ধরে আলাপ করবেন। এটা সিক্রেট টিপস দিলাম, বিপদে মূল্য ফেরত। ঝগড়া করার সময় কিভাবে করবেন? হাত দুটা ধরে তারপরে ঝগড়া করবেন, দেখেন ঝগড়া হয় কিনা। ভাবি কথা শুনতো কিনা? আমরা তো সুযোগই পাই না ভাই, কেমনে বলবো? এই যে অলরেডি অভিযোগ দিয়ে শুরু করেছে। ঠিক আছে, ইটস ট্রু। যারা আমরা বাইরে থাকি, আমি ইউজুয়ালি ঘুমাতে যাই হলো ফজরের আজানের পরে। ঠিক আছে, যেহেতু আমি পড়ালেখা মানে আমার যেহেতু পড়ালেখা বা গবেষণায় কাজ, আমি ইউজুয়ালি গত প্যান্ডেমিকের শুরু থেকে আমি আরো টানা 47 দিন রোজা রাখছিলাম। মানে সবে পর্যন্ত 2 দিন আগে থেকে রোজা রাখা শুরু করছি, টানা একদম এই পর্যন্ত টানা রাখছি, নিয়ত করে রাখছিলাম। ঠিক আছে, যেমন নফল রোজা রাখ, ওই থেকে অভ্যাস হয়ে গেছে। তো ওই সেরি খেয়ে ঘুমাইতে যাওয়া, তো ওইখান থেকে তারপরে এখন ওই বইটই লেখা বা গবেষণার কাজ বা রিসার্চের কাজগুলো রাতেই ভালো যাবে। কারণ বসুন্ধরা এলাকায় সারাদিন খুটখাট খুটখাট শব্দ হয়, আমার পাশে হলো চলতেছে, তো আমি শুইতে যাই দেরিতে। তাহলে এবার বুঝেন, মাঝে মাঝে সকালে দুপুরে খাইতেও দেয় না। বুঝাইতে পারছি? তো বিষয়টা হলো, এখন প্রবলেমটা কি? প্রবলেমটা হলো আমার বউকে আমি বুঝাইতে পারিনি। এটা আমার প্রবলেম। আমি তারা বুঝাইতে পারি যে রাতে কাজ করাটা আমার জন্য কত জরুরি। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে ওই পক্ষের কি, সে কি বোঝার চেষ্টা করছে কেন সে এত বিজি থাকে, এই যে বাসা ভাড়াটা কেমনে আসে। ঠিক আছে, তো পয়সা তো একটাই, বাসা ভাড়া একটা দেওয়া যাবে। আমি আমার বাপরে কই, আমার ব্যাংক অ্যাকাউন্টে তো দেয়া আছে। ওকে, সো মিসআন্ডারস্ট্যান্ডিং কাটানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো কি করা? কোয়েশ্চেন করা, একজন আরেকজনকে কোয়েশ্চেন করা। তুমি কি এটা বোঝাতে চেয়েছো? কথা বলা। কথা না বলাটা হলো সমস্ত রোগের মানে কারণ। কথা বললে সমস্যা সমাধান। আজকে জাতীয় পর্যায়ে যদি আমরা দেখি, সংলাপ নাই, প্রবলেম হয় কেন? সংলাপ নাই দেখে। ঠিক আছে, আরেকটা হলো তাল গাছ আমার। ঠিক আছে, খালিশ মানে কিন্তু তাল গাছ আমার। আসতেছি, এই তাল গাছ আমার নিয়েই আসতেছি। উপরে কি চলে গেছে নাকি একটাই? ওকে, বাচ্চা না খেলে মা কি দুধ দেয় তারে? তাহলে যার নিড নাই, ঠিক আছে, তারে আপনার কি দরকার নাই, আপনাদের ওই ইনফরমেশন দিয়ে তা সে খাবে না। মনে করেন ওনার কি, আমার হলো পেটের প্রবলেম, কি আমার বেলি ফ্যাট বেশি, আমার যদি দাঁতে কোনো প্রবলেম নাই, আপনি যদি এই মাশরুম টুথপেস্টে একদম লাভ আছে না, আপনার কাছে বলতে হবে আপনার সমস্যাটা কি। এই জন্য কি করতে হবে, আপনার সম্পর্কে যাকে সেল করবেন তার সম্পর্কে স্টাডি, তার প্রবলেমটা কোথায়, তার প্রবলেমের সলিউশন দিবেন। আপনি যখন কোনো প্রোডাক্ট দিয়ে আপনাদের 400 প্রোডাক্ট আছে, এম আই রাইট?
হ্যাঁ, 400 প্রোডাক্টের কোন একটা দিয়ে তার কোনো প্রবলেম সলভ হবে, তখন সে এটা কি সে সলিউশন কিনবে। তাদেরকে ডোন্ট সেল প্রোডাক্ট, সেল সলিউশন। গেট মাই পয়েন্ট? সো তাকে তার প্রবলেমটা বলেন, ঠিক আছে? এখন তারপর দেখেন যে এবার মনে করেন স্লিম হয়ে গেছি আমি, ঠিক আছে? স্লিম হচ্ছে, কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টের কাজ হয়। আমাদের দাঁতের একটা প্রোডাক্ট আছে মাশরুম টুথপেস্ট, এই কাজ করে, নেবেন নাকি? একবার ট্রাই করে দেখবেন নাকি? ঠিক আছে, আপনার বাসায় কারোর যদি প্রবলেম থাকে দেখতে পারেন। সে একটা যখন পজিটিভ পাবে তখন কি হবে, সে অন্যগুলো আস্তে আস্তে নেওয়া শুরু করবে। আপনাদের আর কি প্রোডাক্ট আছে? আমি এসে জিজ্ঞেস করছি একটা, তাহলে পেট কমে, তাহলে আর কি কি প্রোডাক্ট আছে আমার একটু বলেন তো। আমার দাঁতের প্রবলেম আছে, তখন ভাইয়া বললো যে কি মাশরুম টুথপেস্ট আছে আমাদের। সো একটা মানুষ প্রবলেম ছাড়া আছে রে ভাই? এই বিজনেস, পৃথিবীতে যত বিজনেস হয় সব বিজনেসের উদ্দেশ্য কি? সমস্যার সমাধান করা। ঠিক আছে, আপনি 100 কোটি টাকা দামের একটা প্রবলেম সলভ করে আপনি যদি 1 কোটি টাকা কামান, প্রবলেম কি? প্রবলেম আছে না? আপনি তো সেটাই করবেন। আজকে ধরেন একটা বড় প্রবলেমের কথা বলেন যে এই প্রবলেমটা সলভ করার দরকার। পৃথিবীতে আজকে সবচেয়ে বড় প্রবলেম কি? করোনা ভাইরাস, কোভিড-19। মনে করেন, ঠিক আছে, ভ্যাকসিন বানান, ভ্যাকসিন বানিয়ে আপনি বিজনেস করেন, কেউ তো নিষেধ করে নাই। সো প্রবলেমের সলিউশন যখন সেল করবেন, ঠিক আছে, আমি যদি ভুল না করি চায়না এই মার্কেটটা নিতে পারতেছে না। চায়না যদিও চেষ্টা করতেছে, সম্ভবত আমেরিকা মার্কেটটা দখল করবে। মানে অর্থনীতি যখন দেখছে চায়না কিন্তু কিসের বিজনেস করছে, ইকুইপমেন্টের বিজনেস অলরেডি করে ফেলছে, ঠিক আছে, কিন্তু ভ্যাকসিনের বিজনেসটা এখনো করতে পারতেছে না। চায়নার বলয়ে যারা, তারা শুধু কিনতেছে, বাংলাদেশটাদের এখনো কোন দিকে তাকায় আছে? আমেরিকার ভ্যাকসিন বা ইংল্যান্ডের ভ্যাকসিন, অক্সফোর্ডের ভ্যাকসিন বা ফাইজার এন্ড বায়োটেক। ইফ আই এম নট রং, আপনারা তো বেশি খোঁজ জানেন, ঠিক আছে? তো বিজনেস কিন্তু ওরা করবে, কেন করবে? সমস্যার সমাধান, নিডটা ফুলফিল করতে পারতেছে। সো কমিউনিকেশনে আপনার টার্গেট থাকবে তার কোন নিডটা আপনার এই কমিউনিকেশন দ্বারা ফুলফিল হচ্ছে। Get my point? Yes. Very good. Next, impact. আচ্ছা, এটা প্রজাপতির ছবি দিচ্ছি কেন? ইম্প্যাক্ট এতগুলো তো বুঝলাম স্যার, এর আগেও যে বাচ্চারা চাইতেছিল, এবং চাওয়ার সাথে নিডের একটা রিলেশন। স্যার, প্রজাপতির সাথে ইম্প্যাক্টের কি রিলেশন? প্রজাপতির সঙ্গে ফুলের একটা সম্পর্ক আছে। আর সে উদাহরণ করতেছে। আচ্ছা, এইখানে একটা সায়েন্টিফিক একটা টার্ম ইউজ করে, বাটারফ্লাই ইফেক্টের নাম শুনছেন কেউ? ধরেন মালদ্বীপে প্রজাপতি পাখা নাড়ছে, এই জন্য বাংলাদেশে কি ঘূর্ণিঝড় হতে পারে? কি বলেন স্যার? হইতে পারে, সায়েন্স বলতেছে হইতে পারে। এটাকে বাটারফ্লাই ইফেক্ট বলে। সায়েন্সের যতগুলো খুব মানে রহস্যজনক বিষয় আছে তার মধ্যে এটা। কেমনে? একটা পাখা নাড়বে বলছি, অনেকগুলো যখন পাখা নাড়বে তখন বাতাসে একটা সার্কুলার তৈরি হয়, ঠিক আছে? পাখা নাড়লে বাতাস ঘোরে, তো এই ঘূর্ণনের পরে এরকম অনেক ঘূর্ণন আস্তে আস্তে হইতে 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 অনেক দূরে আসে, কি হয়? টর্নেডো হতে পারে। এটাকে বলে বাটারফ্লাই এফেক্ট। ঠিক এরকম আপনার কথা, একটা শব্দ একটা মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। একটা কথা, আপনার কথা, মানুষের কোন কথাটা মনে ভাল লাগবে, কোন কথাটা মানুষকে চেঞ্জ করে, ইউ নেভার নো। সো বি কেয়ারফুল অ্যাবাউট চুজিং ইউর ওয়ার্ডস। আপনি কোন শব্দ ব্যবহার করতেছেন, ঠিক আছে, সেই শব্দের উপর ডিপেন্ড করে একটা মানুষের জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। Am I right? Yes. So impact মানে এটা বুঝাইতে চাইছি, আপনি যখন কমিউনিকেশন করবেন, বি কেয়ারফুল অফ চুজিং ওয়ার্ডস। ক্লাস 8 এ পড়ো, এটা পারে না? শুনি নাই আমরা এই কথা? আমরা টিচারদের মধ্যে সবচেয়ে বাজে কথা হলো এটা। তো পারে না বলেই তো আসছে শিখতে পারে না বলেই তো আসছে। ঠিক আছে, এখন যদি আমি আপনাদের বলি আপনি এটা পারেন না, এটা তো ছোটবেলার বিষয়, বাটারফ্লাই এফেক্ট জানেন না ভাই, জানলে তো আমি এখানে আসতাম না। আমাদের তো এই যে জানা এবং না জানা, এইটাই তো একটা কি ট্রানজাকশন, ঠিক কিনা? সো যখন আপনি কি করবেন, কোন একটা
ইনফরমেশন দিবেন, যখন কোন ভাবে দিচ্ছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কি আছে, আপনার স্পেশালি টোনালিটি, এটাকে বলে টোনালিটি, এইটা কমিউনিকেশনে কত পার্সেন্ট জানেন? 54% হলো বডি, মানে আমি কিভাবে কথা বলতেছি আমার বডি, ঠিক আছে? 7% হলো আমি কি বলতেছি, বাকি থাকে কত? বাকি 38 না 37? 37% নির্ভর করে আমি কোন টোনে কথা বলতেছি সেটার উপর। ডক্টর আলবার্ট মেহরাবিয়ান এই সূত্রটা দিয়েছিল, ঠিক আছে? 7% কি আমি কি বলি, এইটা 37% কি নির্ভর করে কমিউনিকেশনে কিভাবে বলতেছি, কিভাবে। 39 না 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 54 আর 7 61 হয়। এবার কত? এবার কত? এবার 37 আছে না? এবার ঠিক আছে, কারণ এটা 37% শিওর, ঠিক আছে? ওকে, তো 37% নির্ভর করে হবে কিসের উপর, আমি কিভাবে বলতেছি, আর 56% হলো ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। এখন আপনার প্রোডাক্ট বিক্রি করতে হবে দোকানে গিয়ে, ওই দোকানে ওনার স্ট্যাটাস সেইটা বুঝতে হবে, ওনার লেভেলটা বুঝতে হবে, ঠিক আছে? এখন যদি আমি এসে ফুল লেকচার ইংলিশে দিতাম না, ওই তো আমাদের বাঙালিদের মেন সমস্যা কি, আমরা ইংরেজি কম বুঝি, ঠিক আছে? এটা বাঙালিদের ন্যাচারাল অবস্থা, ঠিক আছে? এখন যদি ফুল লেকচার আসে ইংলিশে দিতাম, লাভ কি? এই লেকচার, সেম লেকচার আমি মালয়েশিয়াতে ইংলিশে দিছি, কারণ ওখানে 7টা কান্ট্রির লোক ছিল। লাভ হয়েছে? হ্যাঁ, ওইখানে লাভ হয়েছে। কেন? ওখানে সব বিদেশিরা ছিল, ইন্ডিয়ানরা ছিল, অস্ট্রেলিয়া থেকে, নিউজিল্যান্ড থেকে, ফিলিপিন থেকে ছিল। বুঝিনি আমার কথা? আমি বাংলাদেশে এসে কোন ভাষায় দিব? বাংলায় দিব। এখন কি আপনারা এইভাবে কথা বলবো, নাকি আমি আপনাদের সাথে আমি আপনাদের যে একদম কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা বলার চেষ্টা করতেছি, যেটা সাবলীল কথা সেটা বলার চেষ্টা করতেছি না? কেন? তাহলে আপনার সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ হবে, ওই যে প্রথমে কানেক্ট ফ্যাক্টরটা কাজ করবে। এইখানে আইসা যদি আমি ভাব নিয়ে কথা বলতাম, হ্যাঁ এরকম না, আপনি দূরে থাকেন, সেলফ তোলা যাবে না, তাহলে আপনার ভাব নেয়, তার ভাব নেয়, হবে না, এই ভাব নেওয়াটা যাবে না, ঠিক আছে? আপনি যখন একজন কার সাথে কথা বলতেছেন, আপনার যে আমাদের এলাকার ভ্যান চালায় সেও তো আমার পণ্যের ক্রেতা, ঠিক আছে না? যে স্কুলে হেডমাস্টার সেও তো ক্রেতা, দুজনের সাথে সেম ভাবে কথা বলবো না, এইটাই থাকতে হবে, ঠিক আছে? এইটাকে আমরা বলি কি জানেন? কর্ডিয়াল, আন্তরিক হওয়া, ঠিক আছে? আপনার কমিউনিকেশনটা যেন আন্তরিক হয়, আপনি ট্রুলি চাইতেছেন ভাই আমার জন্য পেটটা পুরো, ঠিক আছে? আপনি যদি ফিল করেন, এমন ভাবে বলবেন যেন আপনি ফিল করতেছেন যে আপনার এই প্রবলেমটা সলভ করতে আপনি আসলেই চান। এইটা যখন থাকবে তখন কি হবে? কমিউনিকেশনটা, হৃদ্যতাটা হবে, হার্ট টু হার্ট। কর্ডিয়াল মানে কি? কার্ডিয়াক থেকে আসছে, কার্ড মানে হলো হার্ট, কার্ডিওলজি আছে না? হ্যাঁ, কার্ড মানে হলো হার্ট, ঠিক আছে? কর্ডিয়াল মানে হলো হার্ট টু হার্ট কানেকশনের জন্য, যে প্রথমে বলছিলাম যে কানেকশন তৈরি করতে হবে, কানেকশনের জন্য আপনাকে আন্তরিক হইতে হবে। আন্তরিক হওয়ার জন্য কি করতে হবে? মনে আছে আরেকটা সি দিয়ে কথা বলছিলাম, কেয়ার। কর্ডিয়াল হয়ে কেয়ারিং হইতে হবে, ঠিক আছে? বাবু খাইছো, ঠিক আছে? সো বাবু খাইছো না, আই মিন এমন ভাবে তার সাথে মিশতে হবে যে সে যেন আপনাকে তার, ঠিক আছে? আপনি যে লেভেলেই থাকুন, দেখবেন এলাকায় এমন কিছু লোক আছে যে সবার সাথে মিশতে পারে। ইউ হ্যাভ টু বি সামওয়ান লাইক, সবার সব লেভেলের সাথে মিশতে পারে। এই লেভেল অনুযায়ী বুঝতে পারাটা এটা খুব জরুরি, যে কার সাথে কোন ভাষায় কথা বলতে হবে, ঠিক আছে? কমিউনিকেশন স্কিলস মানে এই না যে আপনি খুব ভালো বলতে পারেন, আপনি খুব ভালো বক্তা, দ্যাট ডাজন্ট মিন ইওর কমিউনিকেশন স্কিলস ইজ গুড। আপনি দেখতে সুন্দর, দ্যাট ডাজন্ট মিন আপনি কমিউনিকেশন স্কিল গুড। আপনি খুব স্মার্ট, সাজে যদি স্মার্ট থাকেন, স্মার্ট আপনার সাথে কথা বলতে ভয় পায়, ইউ আর ডাম অ্যাস। এত স্মার্টের দরকার নাই ভাই আমার, যে আমার সাথে কথা বলতে ভয় পায়। স্টুডেন্ট যদি আমার সাথে কথা বলতে ভয় পায়, তাহলে আমি একটা ভালো টিচার না অ্যাকচুয়ালি। স্টুডেন্ট তাহলে তো শিখতেই পারবে না। আমার লাইফে মনে আছে ক্লাস 7-এ ইংলিশের ক্লাস,
আমার দাঁড়া করাইছে, আমি কাঁপতেছি। আমি শিখতে পারবো জীবনে? আমাদের জীবনে আমরা সবচেয়ে বেশি ভয় পেয়ে হবে ম্যাথ টিচারকে আর ইংলিশ টিচারকে। আমার রাইট আর রং? কারণ এই টিচাররা যে হারে পিড়াইছে আমি, ঠিক আছে, আমার স্যার আমার যে পরিমাণ পিড়াইছে, ওই পিটান দেখে তো ভয় পেয়েছি। ভয় পাইছি কিনা? তাহলে শিখবো কি করে? এখনকার বাচ্চারা ফুটফুট করে ইংলিশ কয়, আমার না দেখি ফুটফুট করে ইংলিশ কয়, কি এত বলে ইংলিশ? তার বাচ্চারা আমার না নিষেধ মারা, ঠিক আছে। সব কিছুরই পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। হ্যাঁ, আমারও নেগেটিভ দিক আছে, এটা পজিটিভ লার্নিং এর জন্য পজিটিভ। বুঝিনি আমার কথা? সো আপনি যদি আন্তরিকতাটা তাদের দেখাইতে না পারেন, দেখাইতে হবে। এখন কথা হলো, ও আমি তোমার অনেক ভালোবাসি, প্রকাশ নাই, তাইলে কিন্তু লাভ নাই। লাভ আছে না? তাহলে ওই ভালোবাসার মানে কি? ঠিক আছে, ওরে শাড়ি চুড়ি কিনে দেয় না, ঘুরতে নিয়ে যায় না, তবে ভাই ঘুরতে নিয়ে যায় না। ওকে বসুন্ধরা নিয়ে আসেন যমুনায়। হ্যাঁ, বসুন্ধরা দাম থাকলো ইনশাআল্লাহ। ওকে, ওই দিন তাহলে আপনার গাড়িতে আমি একটু ঘুরতে আসতে পারি। এটা লাইক একটা টেকনিক শিখে দিই। আগামী শুক্রবার রাতে আছে আমার একটা ট্রেনিং, এলিক্সার অফ লাইফ। ঠিক আছে, এলিক্সার অফ লাইফ মানে, এলিক্সার মানে বুঝেন তো? এলিক্সার মানে হলো মধু, খাঁটি বাংলায় বলে মধু। ভালো বাংলায় কি বলে? সমুদ্র কি বলে জানি? এলিক্সার, এলিক্সার হলো না না রহিত ভাই, ওই যে মন্থন করে যেটা বের করা হয় এটাকে কি বলে? সুধা, নির্যাস, নির্যাস। এলিক্সার হলো নির্যাস। আমার ট্রেনিংটা নাম হলো এলিক্সার অফ মাই লাইফ। আমার লাইফের 9টা লার্নিং নিয়ে, ঠিক আছে, কথা বলবো। তার মধ্যে একটা লার্নিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে যাই, সেটা হলো লাইফে অলওয়েজ হ্যাভ এ সেকেন্ড পারপাস। কি বলছি? সেকেন্ড পারপাস। একটা কাজে এক জায়গায় যাবেন না, দুইটা কাজ দিয়ে যাবেন। কয়টা কাজ নিয়ে? দুইটা কাজ দিয়ে যাবেন। কিভাবে? ওই যে ওনার দাওয়াত দিলাম কেন? যাতে আমি একটু ঘুরতে পারি। ঠিক আছে, ওই দিন ওনার পদ্ধতিতে বিলটা তো ভাই দিবে, বড় ভাই না, আমি একটু ভালো খাওয়া দাওয়া করতে পারি। দিস ইজ দ্য কল সেকেন্ড পারপাস। এখন কথা হলো, স্যার কারোর জন্য ওয়েট করতেছি, আমার সেকেন্ড পারপাস কি হবে? তাই এর মধ্যে একটা বই রাখেন, ম্যাক্সিমাইজ ইউর টাইম। কখনো বই পড়ার জন্য আলাদা সময় বের করা ইটস ডিফিকাল্ট আমাদের জন্য। ডিফিকাল্ট না? কি দরকার? ব্যাগের মধ্যে এই যে ছোট চিঠির মধ্যে একটা বই রাখবেন, ট্রেন স্টেশনে বসে আছেন, বই পড়েন। এইটাকে বলে ম্যাক্সিমাইজেশন অফ টাইম। টাইমটা ওয়েস্ট না করে ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে, একটা বুলেট টিপস দিলাম জীবনে। কারোর জন্য কখনো ওয়েট না করে কি করবেন? বই পড়বেন, তাদের কাজটা ওই সময়টা কাজে দিবেন। ঠিক আছে, সবসময় হাতের কাছে বই রাখবেন। নেক্সট, ওই যে বলতেছিলাম ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি। মানুষের লাইফের এটা হলো একটা চরম গুণ, যে কার সাথে কখন অ্যাডাপ্টেবল হইতে হবে। এখন মনে করেন আমাদের সমস্যা হয়ে যায় কি, আমরা খুব স্টিফ, পার্সোনালিটি খুব স্টিফ। আমরা হলো ও হিন্দু, ও হিন্দু, ওর সাথে কথা বলা যাবে না। ঠিক আছে, ও না করবো না, এই করলে কি আমার প্রোডাকশন হবে? ও হিন্দু না মুসলমান, ওর কোন ধর্ম বা ওর কিসে কি, ও আওয়ামী লীগ না বিএনপি, এটা দেখার আমার দরকার আছে? আমরা হলো খুবই অ্যাডাপ্ট করতে পারি না। ঠিক আছে, এই অ্যাডাপ্টেবিলিটি একটা বাস্তব ঘটনা বলি। আমি তখন ওই কি জানি কুষ্টিয়া আমাকে পাঠালো ট্রেনিং করাতে। আর কুষ্টিয়া থাকতে হবে কোথায়? থাকতে হবে ছেলেদের মেসে, স্টুডেন্টের মেস আছে না, ফ্লোরিং বিছানা, মশা কামড় দেয়, 2 দিন গরমে ঘুমাইতে পারি না। আমি ঢাকায় ফোন দিছি, ভাই আমি এসি ছাড়া ঘুমাইতে পারি না, আমার দ্বারা হবে না, আমি চাকরি করবো না। তখন আমার বড় ভাই একটা কথা বলছে, যে মনে কর তোরে পিছন দিয়ে কেউ বন্দুক নিয়ে তারা করছে, জি ভাই, এমন সামনে গুয়ের ট্যাঙ্কি। কিসের ট্যাঙ্কি? গুয়ের ট্যাঙ্কি। এইটার মধ্যে পড়তে হবে, নাহলে জীবন বাঁচবে না। পড়বি? কাহা পড়বো? এবার বুঝছিস? তো বুঝছি ভাই। ভাই বিক্রি তো করা লাগবে নাকি? বিক্রি না করলে আমাদের পেটে ভাত তো উঠবে না। তাহলে ওই এরকম শক্ত হয়ে যাওয়া যাবে না, স্টিফ হয়ে যাওয়া যাবে না। আমাদেরকে কি হইতে হবে?
অ্যাডাপ্টেবল হইতে হবে। উনি আওয়ামী লীগ করে, ওনার সাথে ভালো রিলেশন, উনি বিএনপি করে, ওনার সাথে ভালো রিলেশন রাখতে হবে। উনি ট্রাম্প করে, ওনার সাথে ভালো রিলেশন, ট্রাম্প ভালো, ঠিক আছে? ট্রাম্প ভালো খারাপ আপনার, আমি কি বলছি? মন্তব্য করতে না করছি না প্রথমে? অপিনিয়ন জানাবেন না কখনো। অপিনিয়ন জানালে যে আপনি অপিনিয়ন জানানো মাত্রই কি হয়ে গেলেন? আপনি কোন একটা পক্ষের হয়ে গেলেন, ঠিক আছে? যখন আপনার পক্ষে হয়ে গেলেন, ঠিক আছে, আপনার তো দরকার নাই যে আওয়ামী লীগের ভালো কি মন্দ কি, বিএনপি ভালো কি মন্দ কি এটা বাজারে যে আলাপ করা। বিং এ সেলসম্যান ডোন্ট ডু দিস। এইটা অ্যাজ এ সেলসম্যান যখন আপনি when you are selling any point anything don't do this। আপনি রাজনৈতিক নেতা সেটা করেন, কিন্তু আপনার যখন সমাজে কোনো কিছু আপনার সমাজকে সেল করতে হয়, সমাজে প্রত্যেকটা মানুষ আপনার ক্রেতা, ইউ নেভার নো। ইয়েস, ইউ নেভার নো কে আপনার ক্রেতা কে আপনার ক্রেতা না। আমরা অনেক সময় কি টার্গেট কাস্টমার বলে এই জিনিসটা আমার কাছে বেগ লাগে। আজকে উনি আমার কাস্টমার বলে কালকে উনি আমার কাস্টমার হবে না, তার কোনো গ্যারান্টি আছে? কে গ্যারান্টি দিতে পারে? মানে আমার প্রোডাক্টের যদি মনে করেন আমি ইংলিশ পড়াই, আমি আইটিএস স্পোকেন এগুলো করাই আমার অনলাইনে, সো আমি মনে করলাম যে উনি হলো 20 থেকে 25 বছরের মানুষ বেশি কাজ করে। অদ্ভুত বিষয়, ওনাকে টার্গেট করে যদি আমি অ্যাড রান করি বা ওনাকে টার্গেট করে যদি আমি প্রচারণা চালাই, দেখা যায় উনি না আরেকজন আসছে। এটাই বাস্তবতা। দেখবেন দোকানে গিয়ে আলাপ করতেছেন ওই প্রোডাক্ট নিয়ে, মনে করেন ওনাকে বোঝাতে চেষ্টা করতেছেন যে এই প্রোডাক্টটা ভালো, দেখুন পাশে থেকে আরেকজন কেড়ে নিয়ে গেছে। এটা হয়েছে কি হয় না? কমন, এটাই কমন। যারা এইটা শুধু আমার ক্ষেত্রে না, রাসূলের ক্ষেত্রে হচ্ছে। ঘটে নাই? রাসূলের যে একবার দাওয়াত দিচ্ছিল মসজিদের বিষয়, মসজিদের ভিতর, আমি ঠিক পুরো ঘটনাটার রেফারেন্সটা আমি ঠিক বলতে পারতেছি না। ঘটনাটা এরকম ছিল যে মসজিদে মক্কার বড় বড় ইয়েদেরকে দাওয়াত দিচ্ছিল, লিডারদেরকে, ওই যে মানে যারা জাহেল ছিল। তো তখন একজন সাহাবী, সম্ভবত অন্ধ অথবা কানে কম শুনে এরকম একজন সাহাবী আসছে, এসে কি জানি কোয়েশ্চেন করছে। রাসূল শুধু ভ্রুটা কুঁচকাইছে, সাথে সাথে আল্লাহ কি কি আয়াত নাযিল করছে। ইবনে মাকতুমের ছিল না, যে সাথে সাথে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে যে তুমি কি এরকম যে তুমি কি মানে তাদেরকে উপেক্ষা করছো যে তোমার বাণী শুনে। লাইনটা মনে এরকম ছিল, ঠিক আছে? তো কারণ সে তো বিশ্বাসী, সে তোমার কথা শুনতে যাচ্ছে, এরা তো শুনবে না যত প্রমাণ। তারপরে ওই মসজিদ থেকে ওরা বলছিল যে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে হবে, তাহলে ইমান আনবো। তারপরেও আনে নাই, আনছিল আনে নাই। তো যারা নিবে না, ইউ নেভার নো কে আপনার প্রোডাক্ট নিবে আর কে আপনার প্রোডাক্ট নিবে না। সো ডোন্ট বি স্টিফ। আপনি কোনো একটা দলের এই ডাক হয়ে যাবেন না। সমাজে বাজ করার জন্য কখনোই ওপিনিয়ন দিতে যাবেন না। যখনই আপনি ডাক হয়ে গেলেন যে ওগুলো আওয়ামী লীগপন্থী, তখন আপনার মডার্ন হয়ে বললে আওয়ামী লীগ হয়ে যাবে। ও বিএনপি পন্থী, ও যখন মডার্ন হয়ে বিএনপি হয়ে যাবে, ও প্রোডাক্ট নিবে না। সিম্পল একটা কথা বলি, রাজনীতি কথা বলা যদিও উচিত না। মাশরাফির জনপ্রিয়তা কমছে না বাড়ছে নির্বাচনের পরে? কেন কমছে? খালি একটা দলের পক্ষে গেছে। আর মাশরাফি কি চেঞ্জ হয়ে গেছে? না, হয় নাই। মাশরাফি তো মাশরাফি আছে, ক্রিকেট তো সে আগের মতো খেলে। হ্যাঁ, এটা ঠিক না, তার রাজনৈতিক জীবন আর আমাদের ক্রিকেট জীবন আলাদা। ক্রিকেট জীবন আমরা তো ক্রিকেটার হিসেবে তাকে জানি, তো ক্রিকেট জীবন হিসেবে না। অনেকে দেখবেন তার খেলাই দেখে না, শুধু নির্বাচন করে। ভাই, আমার তার না চলবে, আমার কি চলবে? তার প্রোডাক্ট সেল হবে, মানে সে টাকা ইনকাম করতে হবে। আমি তো মাশরাফি না, তো আমার কিন্তু প্রোডাক্ট সেল করতেই হবে। আমাকে কি হইতে হবে? অ্যাডাপ্টেবল হইতে হবে। যেই জসমিন দেশে যদাচার, এটার বাংলা কি? জসমিন দেশে যদাচার, মানে যেখানে while you are in Rome do as Roman, মানে রোমে থাকলে রোমানদের মতো করো। তো যেখানে যাবে সেইখানে ফ্লেক্সিবল থাকতে হয়, ঠিক আছে? স্থান কাল পাত্র ভেসে আপনার কথা, আপনার চাল চলন সব যেন একজন যে সমাজের নিম্ন স্তরের, ঠিক আছে? এই জিনিসটা যদিও আমার এই শব্দটা পছন্দ না, সমাজের সবাই গুরুত্ব সমান। বলেন তো এই ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে? কে বললো? রাষ্ট্রপতি মরে গেলে আরেকটা কালকে আসবে না? হ্যাঁ, আর ম্যাথ রবীন্দ্র জোরে একটা হাততালি।
দুই দিন ঢাকা শহরে যদি টয়লেট পরিষ্কার না করে দেন কি অবস্থা হয়, প্রধানমন্ত্রী টিকতে পারবে না, পারবে? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশে কারা? তো ওই প্রফেশনটারও দরকার আছে। আমরা এই মেথড ওই কাজটাকে আমরা করবো, তুমি করবা না, ঠিক আছে? তো আমরা বলি না সমাজের নিম্ন স্তর, এই শব্দটা না, সমাজের বিভিন্ন স্তর বলা উচিত। কি বলা উচিত? শব্দ উচ্চারণে এই যে আমরা বলি না ময়লাওয়ালা আসছে, ময়লা কি ও করে? ও তো পরিষ্কার করে, তো ময়লা পরিষ্কারওয়ালা হওয়া উচিত, আমরা ময়লা করি। বুঝি না আমার কথা? চিল্লায় বলেন ঠিক কিনা? নেক্সট, ট্রু। কি আপনি যেটা বলবেন সেটা হলো ট্রু বলবেন। এটা মজার বিষয় শুনে, পাঁচটা মানুষ তো কোনো হাতে না থাকলে মনে হয় যে কিছু নাই, ঠিক আছে? আপনার যখন কোনো কিছু মন থেকে বলেন, যেটা আপনি বিশ্বাস করে বলেন, সেটা না একটা ভাইব আছে। ভাইব বুঝছেন? ভাইব কেমনে বলবো? এই যে এটা নাড়া দিলে এটা নড়ে না, রিপল ইফেক্ট। পানির মধ্যে একটা কি ফেলেন, পাথর ফেলে কি নড়ে না পুরো পুকুরে, এটাকে বলে রিপল ইফেক্ট। সেই রকম আপনার যে কথা, এগুলো কি আছে? রিপল ইফেক্ট আছে, একটা ভাইব আছে। আপনি যখন পজিটিভ ভাইব থাকেন, ঠিক আছে, তখন আপনি পজিটিভলি কথা বলবেন এবং এইটা একদম শেষ পর্যন্ত যারা আছে তাকে কি করবে? টাচ করবে, আপনার দর্শককে, আপনার শ্রোতাকে টাচ করবে এই রিপল ইফেক্টের কারণে। কিন্তু আপনি যা বিশ্বাস করেন না, এটা তাদের কাজ হয় না রে ভাই, এটা বিক্রি করে ঠিকই কাজ হয় না, তাহলে জীবনে ওটাকে আপনি বিক্রি করতে পারবেন না। ভাই রাইট আর রং? আপনার আগে নিজের বিশ্বাস করতে হবে যে এটা কাজ হয়। এইটা যখন আপনি সত্যটা বলবেন কোত্থেকে, ফ্রম ইউর হার্ট, তখন আপনি মানুষকে বিশ্বাস করাতে পারবেন। যখন আপনি নিজে বিশ্বাস করেন না, তখন আপনি সেটা আরেকজনকে কেনাইতে পারবেন না। আমি যদি ভুল না করি, শাহরুখ খানের কোনো একটা সিনেমা দেখছিলাম, সিনেমার মধ্যে শাহরুখ খান কসমেটিক বিক্রি করে। কেউ দেখছেন সিনেমাটা? মাই নেম ইজ খান। মাই নেম ইজ খান, হ্যাঁ মাই নেম ইজ খান না? হ্যাঁ, ওই যে ও একটু ই লোক থাকে, অ্যাবনর্মাল থাকে, একটু অ্যাবনর্মাল থাকে। তো ও কি করে, সব প্রোডাক্টে ও খুব মানে, যেহেতু অটিজম থাকে, অটিজম, ঠিক আছে, এক ধরনের রোগ আর কি, সব বুঝে কিন্তু একটু অ্যাবনর্মাল আর কি, ঠিক আছে? তো অটিজম থাকার কারণে ও কি করে, যে ওরা ক্রিম বিক্রি করতে দেয়, ও আগে ক্রিম নিয়ে 2 দিন মাখায় মুখে, কারণ আমি মুখে মাখায় দেখছি ভালো কাজ করে, না হলে বিক্রি করে না। বুঝি না আমার কথা? যখন আপনার বিলিভ থাকবে যে আমার এই প্রোডাক্টে আসলেই কাজ হয়, তখন আপনি আসলে মন থেকে সেল করতে পারবেন। এখন মনে করেন এটা কাজ হয়, ঠিক আছে, উনি আমার ভাই, ওনারা আমার পছন্দ, আমি কি ওনার এটা দিতে চেষ্টা করবো না? ভাই এটা নে, কেন করবো? কারণ আমি চাই আমার ভাইটা ভালো থাকুক। আপনি কি চান কিনা যে বাংলাদেশে 12 কোটি 16 কোটি মানুষ ভালো থাকুক? চান কিনা? তাহলে 12 কোটি মানুষের কাছে এই পণ্য পৌঁছে দিবেন কিনা? কেন দিবেন? কারণ এটা কাজ করে কিনা? আপনি যদি না কাজ করতো তাহলে কি আপনি এটা সেল করতে পারতেন? পারতেন না। বুঝিনি আমার কথা? আপনি যখন কমিউনিকেশনটা করবেন, ওদের কাছে এইখান থেকে করবেন যে বুকে হাত দিয়ে বলতে পারে আমার প্রোডাক্ট ভালো, ঠিক আছে? গতকালকে আমার মার্কেটিং হেডের সাথে কথা বলতেছিলাম রাত 12টা পরে। ও বলতেছিল, স্যার আমাদের একটা প্রোডাক্ট আছে কিডস ইংলিশ, বাচ্চাদের। তাই আমি বললাম যে এইটা কোয়ালিটি কি আমরা এনশিওর করতে পারছি? না স্যার। এটা কি আমরা বেস্ট টিচার দিতে পারছি বাংলাদেশের? না স্যার। আমাদের আইএলটিএস এর কি বেস্ট টিচার বাংলাদেশে? জি স্যার। তাহলে কোয়ালিটি প্রোডাক্ট যেটা না ওটা বাদ, শুধু আইএলটিএস আর স্পোকেন চলবে, কারণ এইটা বাংলাদেশের বেস্ট প্রোডাক্ট আমার কাছে। যতক্ষণ না পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো বেস্ট টিচার এবং বেস্ট প্রোডাক্ট আমার কাছে, আমি সেল করবো না। শুনি আমার কথা? ওকে, থ্যাংক ইউ। নেক্সট শব্দটা একটু কঠিন, বাচ্চাটার এক্সপ্রেশন দেখে তো কি করতেছে? ইন্টেলিজেবল মানে হলো বোধগম্য, ও বুঝছে, বুঝা কি হয়েছে, অবাক হয়েছে। আমি যখন রোহিত ভাই বলতেছিল যে আসলে মেরে কমে, তখন আমি অবাক হয়েছি। আপনি যখন তাকে কোনো একটা ইনফরমেশন দিচ্ছেন, সে যদি বুঝে তাহলে সে কি হবে? অবাক হবে এবং সে প্রোডাক্টটা কিনবে। আমি শুরুতেই বলছিলাম না, একদম ফাইনাল কি উদ্দেশ্য কি? হ্যাঁ, কমিউনিকেশনের অ্যাকশন করানো, বিহেভিয়ার চেঞ্জ করা।
বিহেভিয়ার চেঞ্জ হবে কখন? যখন সে বুঝবে। তাহলে আমাদের কমিউনিকেশন গুলো হইতে হবে ইন্টেলিজিবল। কি হইতে হবে? বোঝাবো। তার মানে ও যে বুঝছে সেটা এনশিওর করতে হবে। কিভাবে এনশিওর করতে হবে? কোয়েশ্চেন করতে হবে, তাদেরকে কোয়েশ্চেন করতে হবে যে সে যে বুঝছে এটা বুঝছে কিনা। বুঝিনি আমার কথা? Yes. ওকে, নেক্সট ওপেন। এখন ভাই সেল করতে গেছে, বাইরে আইসা একজন কাস্টমার হার বেলায় কাজ হয়, হ্যাঁ আমার বেশি বুঝাও। এখন ওই ভাই যদি কয় আয় কাজ হয় না, মারামারি করি, তাহলে লাভ আছে? ক্রিটিসিজম নিতে হবে কি? ওপেন হার্ট। ক্রিটিসিজম করবে, ঠিক আছে? আমার একজন বলতেছে যে আপনাদের অনলাইনে পড়া 9LTS এর ফি এত বেশি কেন? হ্যাঁ এত বেশি কেন? ফাইজলামি করেন, এভাবেই বলতেছে ইনবক্সে। আর আমি কি তার সাথে মারামারি করবো? ঠিক আছে, আমি সুন্দর করে বললাম ভাই স্যামসাং 1 লাখ টাকার 1000 টাকা ফোন পাওয়া যায় স্যামসাং। তাই বলে কি অ্যাপেল দাম কমাইছে? অ্যাপেল কি দাম কমায় ফেলছে? স্যামসাং 1000 টাকা ফোন দেয় বলে কমাইছে? কেন কমায় নাই? মানুষের অভিমতে, মানুষের অপিনিয়নে হারবালের প্রোডাক্ট কি কমে যাবে? মডার্ন হারবালের প্রোডাক্টের মান কি কমে যাবে? তাহলে ভয় কিসের? ওপেন থাকতে হবে। যে কোনো ক্রিটিসিজম নেওয়ার সময় জি ভাই বলেন আপনার কাজ করেনি, এটা এই করেনি। ডেফিনেটলি কোনো প্রোডাক্ট কেউ কোনো কাজ করে না দুইটা কারণে। এক হলো সে নিয়ম মাফিক প্রোডাক্টটা ইউজ করে, এক নাম্বার কাজ হলো এটা। দুই নাম্বার হলো সে হলো ওই যে রেখে করছে, অথবা প্রোডাক্টটা এমন জায়গায় রাখছে স্টোরি, মানে মেডিসিনাল প্রোডাক্টগুলো মেইন প্রবলেম হলো স্টোরি। সে কি করছে? এমন জায়গায় রাখছে যে কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তাহলে এগুলো তো কি মেডিসিনাল প্রোগ্রাম না, এগুলো তো একটা মেয়াদ থাকে, এগুলোর একটা টেম্পারেচার থাকে, তারপরে না সংরক্ষণ করতে হয়। লেখাই থাকে যে সবসময় ঠান্ডা জায়গায় রাখুন, এরকম লেখা থাকে না মেডিসিনাল প্রোগ্রামগুলো? নির্দিষ্ট তাপমাত্রায় রাখুন। সো রাখে না, স্টোর করে না। এবং এটা গ্রামের দিকে বেশি হয়, কারণ তারা সচেতন না, কাজ করতেছে না। কাজ করবে কি করে? তোমার ওষুধ খাইতে গেছে দিনে 2টা, তুমি খাও একটা, কোনোদিন খাও না, আরে কাজ করে না, খাই না। তুমি কি আবার আরেকটা বাঙালির আরেকটা সমস্যা আছে, ওনার জ্বর হয়েছে, একটা ওষুধ দিচ্ছি, জ্বর শেষ, 3 দিনের ওষুধ দিচ্ছি, জ্বর 1 দিনের শেষ আর খাবে না। দাঁতে ব্যথা, ওষুধ দিচ্ছে, একবার একটা খাইছি, ব্যথা শেষ, আর ওষুধ নেই। ডাক্তার জানে না ওই সবগুলো ওষুধ কেন দিছে, এটা ডাক্তার জানে। সো আপনারা যখন পণ্য বিক্রি করেন, সো এইটা কয়দিন ব্যবহার করতে হবে? ধরেন তাহলে 1 মাসেই রোগ সেরে গেছে না, আপনি 3 মাস ব্যবহার করতে বলছেন, আপনি 3 মাস ব্যবহার করেন, 1 মাসে কন্টিনিউ করে। এই কন্টিনিউটা করি না আমরা, ঠিক আছে? এখন এইগুলো ওদের সাথে কমিউনিকেট করতে হবে। যদি কেউ সমালোচনা করে, কেউ যদি এখন মনে করেন সেদিন একজন ইসে দেখলাম, মানে ফেসবুক তো আমাদের নবীর খুব সমালোচনা করতেছে। আমি প্রেসটা লাইভে এসে এক মহিলা, তো আমি বুঝলাম যে কি বলতে চাচ্ছে কি সে, ঠিক আছে? আমি শুনলাম কতক্ষণ কি বলে, ওরা খ্রিস্টান। তা আমি বললাম যে কতক্ষণ শুনে না, আমি আস্তে করে অফ করে দিলাম। মায়া লাগলো মহিলাটার জন্য। কেন বলেন তো? ও তো বুঝে না, আচ্ছা আপনার যদি মনে করেন আমার ক্যান্সার হয়েছে, আপনি কি আমার মারবেন? তো যে ইসলাম বুঝে না, আমাদের ধর্ম মতে যে ইসলাম বুঝে না, সে কি জাহান্নামী না? সে ক্যান্সারের রোগী না? তাকে আমি মারবো? তাহলে তো আমার ভালোবাসা বোঝানো উচিত। তুমি তো বুঝো না এই বিষয়টা। ও যে বুঝে নাই, এই দুঃখে আমার কষ্টটা লাগছে। ও তো বুঝেই না, উল্টা পাল্টা বলে, কোট করে হাদিসের অর্ধেক নিয়ে কোট করে, আছে না অনেকে? ঠিক আছে, তো যে হুজুরে বলছে নামাজ পড়তে না, নামাজ পড়ে না। হুজুরে নামাজ পড়তে না করছে, তার আগে সে গেছে যখন, তার আগে বলছে ওযু না করে। ঠিক আছে, ওইটা শুনে নাই, ঠিক আছে, ওইটা শুনে নাই। তো ও মনে করছে নামাজ পড়তে না করছে। আমাদের ম্যাক্সিমামেরই এরকম অবস্থা যে আমরা যখন কোনো কিছু বুঝি না, তার কারণ হলো আমরা অর্ধেক শুনি না। ঠিক আছে, আচ্ছা শুনতে হয় কি করে বলেন? শোনার ইংরেজি কি? Listen.
ই ই এন এর মধ্যেই আছে। কেউ বলতে পারবেন কিভাবে শুনতে হয়? এর মধ্যেই লেখা আছে। এই শব্দগুলোকে আমি ট্রেজেবল করে সাজাই। হ্যাঁ, প্রথমে এসটা নিয়ে আসি, আইটা এখানেই থাকুক, তারপরে এলটা নিয়ে আসি, ইটা এখানে নিয়ে আসি, এরপরে এনটা দেই, তারপরে টিটা দেই। কি হলো? তাহলে শুনতে হয় কি করে? সাইলেন্টলি শুনতে হয়। আমাদের সমস্যা হলো আমরা শোনার সময় কি করি? না, মনে মনে আমরা বলতে উত্তর রেডি করতে থাকি। আমরা বোঝার জন্য শুনি না, আমরা উত্তর দেওয়ার জন্য শুনি। চিল্লা বলেন ঠিক কিনা? এই কাজটা করা যাবে না। মনে মনে কথা বলা বন্ধ করতে হবে, মনটা ওপেন রাখতে হবে, কোনো অপিনিয়নের ধারে কাছে যাবে না। ও বলছে ট্রাম্প ভালো, আচ্ছা কেন ভালো ভাইয়া? ওকে। ও বলছে জো বাইডেন ভালো, কেন ভালো ভাইয়া? ওকে, চলো শেষ। আমি মতামত দিতে যাব না। আমি বুঝলাম যে উনি কি কার কত দূর গিয়ে দৌড়, আমি কিন্তু বুঝে গেছি। যখন ইনফরমেশন দেয় মানুষ তখন তার কতটা দৌড়। আর কি জানোস ও এই করছে, এটার কোনো রেফারেন্স কি আছে না কোনো কোন পত্রিকায়, ঠিক আছে, বা কোনো ওয়েবসাইটে বা কোথাও কি লেখা হয়েছে কোনো বইয়ে? বাঙালি ম্যাক্সিমাম হলো আমরা কি বলতে ভালোবাসি? গসিপ করতে ভালোবাসি। মানে শুনছি, লোকে বলছে, শুনছি, করতে শুনছি, যে আমি শুনছি, ঠিক আছে, এই জিনিসটা বিলিভ করেন না, ঠিক আছে? সো অলওয়েজ ওপেন থাকবেন ক্রিটিসিজমের জন্য, এইটা আপনার সেলের জন্য ভালো হবে। এবং কাস্টমারের কাছে কি থাকতে হবে? নিট, একদম ক্লিয়ার থাকতে হবে। আমার পণ্যের এই বিশেষ করে সাইড ইফেক্ট গুলো এটা যদি কমিউনিকেট না করেন, যেমন রফিক ভাই প্রথমে আমারে বলে দিচ্ছে এটা কিন্তু সাইড ইফেক্ট the first 1 week আপনার এই প্রবলেম হবে। যদি আপনি পেট কমানোর ওষুধটা খান তাহলে আপনার পেট খারাপ হবে। ওকে, এই যে আমি জানলাম, এখন যদি হইতো তখন আমি ওনারা ফোন দেবে, ভাই আপনার ওষুধটা ভালো না, আমার পেট খারাপ হয়। আমার কি কমিউনিকেশনে কি নিটনেস ছিল তখন? কিন্তু এখন কিন্তু উনি নিট একটা ক্লিয়ার কাট একটা কমিউনিকেশন করছে। কি কি প্রবলেম হবে এটা কিন্তু ক্লিয়ার কাট একটা কমিউনিকেশন করছে। এখন ওনার প্রতি আমার বিশ্বাস বাড়ছে না কমছে? তাহলে কমিউনিকেশন যখন নিট হবে, যখন আপনি ক্ল্যারিটি থাকবে, ঠিক আছে, আপনি যেটা ভালো মন্দ সব বলতেছেন, ঠিক আছে, অবশ্যই আগে খারাপটা বলবেন না ভালোটা বলবেন, অবশ্যই আগে ভালোটা বলবেন, তারপরে আপনি সাইড ইফেক্ট গুলো, ঠিক আছে, বলে দিয়েন যে এইটা প্রেগন্যান্ট সময় খাওয়া যাবে না, এটা প্রেগন্যান্সির সময় প্রবলেম আছে, হয় না এরকম ওষুধ কিছু, ঠিক আছে, সেগুলো বলে দেওয়াটা, এই যে নিটনেসটা, এইটা হলো আপনার ইমানি দায়িত্বের মধ্যে, ঠিক আছে। সো এটা সেলসম্যানের যে কটা ইমানি দায়িত্ব আছে অ্যাজ এ সেলসম্যান, এটা আমাদের একটা কর্তব্য যে আমার প্রোডাক্টে, আমার গতকালকে একজন দিছে, আপনারা কি গ্যারান্টি দেন 7 পাওয়ায় দিবেন? আমি বলি না ভাই, আমরা গ্যারান্টি দিই না। ভাই লোক সারানোর মালিক কি? আল্লাহ। আমি কি গ্যারান্টি দিতে পারি? ডাক্তার কি গ্যারান্টি দিতে পারে? ডাক্তার কি বলে? আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর উপর। তো উদাহরণ দেই, কেন আল্লাহর উপর করছে? এই যে এটা ছেড়ে দিলে পড়ে যাবে, এটা কে নির্ধারণ করছে? আল্লাহ। ছাড়বো কি ছাড়বো না, এটা কে নির্ধারণ করছে? এইটা আমার উপর। এইটা হলো আমার চেষ্টা। বুঝিনি আমার কথা? সো এই কারণে আমাদের বিচার হবে, আমাদের বিচারটা হবে এই যে ছাড়বো কি ছাড়বো না। পথ আল্লাহ দুইটা দিয়ে দিচ্ছে, আমি কি ছাড়বো কি ছাড়বো না, মানবো কি মানবো না, এটা আমার উপর দিয়ে দিচ্ছে। এই কারণে বিচার হবে, নাহলে বিচার হতো না। আমি তো বলতাম আল্লাহ দুইটা সিস্টেম করেই দিছো, আমি কি করছি? না, আপনার তো চয়েস দিছে। কি দিছে? চয়েস দিছে। আসতেছি। সো কমিউনিকেশনের পুরোটা কি দাঁড়াচ্ছে? কমিউনিকেশন হতে হবে কানেক্টিং, কমিউনিকেশন হতে হবে অর্গানাইজড, এটা মিউচুয়াল হইতে হবে, মিনিংফুল হইতে হবে, আন্ডারস্ট্যান্ডিং হইতে হবে, নিডফুল প্রয়োজনীয় হইতে হবে, ইম্প্যাক্টফুল হইতে হবে, কর্ডিয়াল হইতে হবে, অ্যাডাপ্টেবল থাকতে হবে যখন আমরা কমিউনিকেশন করব, সত্যবাদী হইতে হবে আমাদেরকে, ইন্টেলিজেবল হইতে হবে, আমরা যেটা জানো ওরা যে বুঝছে বোধগম্য হইতে হবে, যে উনি যে বুঝছে সেটাও বুঝাইতে হবে, ওপেন থাকতে হবে, এন্ড ফাইনালি নেট থাকে। তাহলে আমাদের টোটাল কি হবে? কমিউনিকেশন। এটা গুগল করে পাবেন সবাই, এটা আমার নিজের বানানো।
ঠিক আছে ছবি তুলবেন এটা কি দিয়ে যাবো স্লাইড শিট দিয়ে যাবো হ্যাঁ আমি একটা আরো অনেক কিছু আনছিলাম কিন্তু এটা আসলে সারাদিনের ট্রেনিং দরকার ছিল ঠিক আছে সাম আদার ডে লাইক ইট সো লাস্ট 5 মিনিটস 5 মিনিট আছে না লাস্ট 5 মিনিটস আমাদের জীবনটা from B to D কি B to D B to D মানে কি বর্ন টু ডাই A B C D born to die হ্যাঁ ওরা তো জোরে একটা হাততালি আমাদের জীবনটা হলো birth to death মাঝখানে কি আছে সি C মাঝখানে কি আছে C আমাদের জীবনে প্রচুর C আছে কি C আছে আমাদের জীবনে কি থাকতে পারে ক্রাইসিস থাকে ক্রাইসিস কি দিয়ে শুরু C it's all about your choice life is all about ওই যে শুরুতে বলছিলাম যে উইলের আরেকটা শব্দ অর্থ কি ইটস মাই চয়েস এটা আমার ইচ্ছা আপনি কি করবেন আপনি বড় হবেন না গরিব থাকবেন আপনি সুখী থাকবেন না হ্যাপি থাকবেন ইটস অল অ্যাবাউট ইউর